অনেক বাচ্চাই কোনো কিছু চাওয়ার সাথে সাথেই না পেলে আকাশ পাতাল এক করে ফেলে। সব কিছু ইনস্ট্যান্ট পাওয়ার এই যুগে বাচ্চাদের পেশেন্স এবং ধৈর্য বাড়ানোর প্র্যাকটিস সবসময় বাড়িতে করতে হয়। বাচ্চাদের পেশেন্স বা ধৈর্য বাড়ানোর প্র্যাকটিক্যাল কিছু ট্রিক্স নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, বাচ্চার কোনো কিছু চাওয়ার সাথে সাথে তার হাতে তুলে দেওয়াটা একদমই ঠিক নয়। তাকে একটু অপেক্ষা করতে শেখান। যেমন, আমি এই কাজটা শেষ করে তারপর তোমাকে এইটা দিচ্ছি। এই ওয়েটিং পিরিয়ডটাই বাচ্চার ব্রেনে ধৈর্য ধরার অভ্যাস তৈরি করে। সঠিক সময়ে সঠিক ধারণা তৈরি করতে হবে সময়ের সাথে সাথে তাকে ধৈর্যশীল করার জন্য। ছোট বাচ্চারা সেরকম ঘড়ি দেখতে পারে না। তাদেরকে 5 মিনিট বোঝানোর জন্য তাদেরকে মাঝে মাঝে ঘড়ি দেখানোর অভ্যাস করতে হবে। তারপর তাদের চোখের সামনে ঘটে যাওয়া কাজের মাধ্যমে তাদেরকে সময়ের হিসাব বোঝাতে হবে। যেমন, একটা কার্টুন শেষ হলে আমি তোমাকে এক্ষুনি খেতে দেব, বা আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যেই আমি রান্নাঘর থেকে এসে তোমাকে এই জিনিসটা দেব। সূর্য ডুবে গেলে আমরা তারপর খেলতে যাব। এতে তাদের অপেক্ষা করা আরও সহজ হয়ে যায় এবং সময়ের একটা হিসাব মাথার মধ্যে তৈরি হয়। ডাক্তার দেখাতে গেলে বা বাইরে কোনো কাজে গেলে বাচ্চা ধৈর্য ধরতে ধরতে অনেক সময় অধৈর্য হয়ে যায়। তখন তাকে একটু ছোট্ট করে স্বীকৃতি দিন। যেমন, তুমি খুব সুন্দর করে ধৈর্য ধরে বসে আছো, তোমার এই কষ্টটা দেখে আমি খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু তুমি ধৈর্য ধরে বসে আছো বলে তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। এইভাবে যদি তাদের স্বীকৃতি দেওয়া যায়, তারা অবশ্যই বুঝবে ধৈর্য ধরাটা কতটা দরকার। অভিভাবক হিসাবে বাচ্চার সামনে উদাহরণ হয়ে উঠুন। আপনি জ্যামে আটকে গেলে বা কাজে যেতে দেরি হয়ে গেলে যদি রেগে গিয়ে চিৎকার করেন, তবে বাচ্চাও সেটাই শিখবে। বাচ্চার সামনে আপনার নিজের রাগকে আগে কন্ট্রোল করে ধৈর্য ধরে দেখান, কারণ বাচ্চা আপনার কথা শোনার থেকে আপনার আচরণগুলি দেখেই সবথেকে তাড়াতাড়ি সেগুলি শেখে। সারাক্ষণ বাচ্চাকে মোবাইল বা টিভি দিয়ে ব্যস্ত রাখবেন না। মাঝে মাঝে তাকে বোরিং হতে দিন, কারণ বোরডম বা একঘেয়েমি কাটানোর জন্য যখন সে নিজেই নতুন নতুন খেলার আবিষ্কার করবে, তখনই সে নিজের ব্রেনকে ফোকাস করবে একটি কাজের দিকে এবং আস্তে আস্তে সে ধৈর্যশীল হয়ে উঠবে। অভিভাবকরা অবসর সময়ে মোবাইল না টিপে বা অহেতুক আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সাথে মিলে বাচ্চাদের সাথে সময় কাটানো উচিত। বাচ্চাকে হাতের কাজ শেখানো, ড্রয়িং শেখানো ইত্যাদি করতে থাকলে ধীরে ধীরে সে ধৈর্যশীল হয়ে উঠবে। আজকের এই ভিডিওতে একটা গেম আমি দেখালাম। এই গেমটা খেললে বাচ্চারা অনেক ধৈর্যশীল হয়ে ওঠে। একটা এরকম স্নেলের মতো আঁকতে হবে, যা সারা পেটের মধ্যে গোল 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 বল করে দিতে হবে। এবার কিছু চিরকুট তৈরি করতে হবে। সেই চিরকুটগুলির মধ্যে নাম্বার লিখে সেগুলো দেবে এবং বাচ্চাটা সেই অনুযায়ী কালার করবে। যেমন, এই চিরকুটটা খোলার পর দেখা যাচ্ছে চিরকুটটায় লেখা রয়েছে নাম্বার 3 গ্রিন। এই যে গোল গোল সার্কেলগুলো আছে, এখানে 3টে বল গ্রিন কালার করতে হবে। এই খেলাটা বেশ মজাদার এবং বাচ্চারা বেশ এনজয় করে এই খেলাটার সাথে। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনাদের কোনো কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, এবং বাচ্চাদেরকে এইভাবেই সময় দিন।